নমস্কার। পিএমএলএস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আজ 1/7/2024 আমাদের এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় পোস্টের জন্য টোটাল 10 জন জয়েন করেছে। তার মধ্যে আমাদের অফিসে উপস্থিত আছে 6 জন এবং বাকি 4 জন যারা আলিপুর দুয়ারের পুরনো ছেলেদের রেফারেন্সে জয়েন করেছে, তারা ডাইরেক্টলি ওখানে যেয়ে জয়েন করছে। তারাও আজকেই রওনা দেবে এবং বাকি এই যে 6 জন জয়েন করছে এরাও আজকে রওনা দেবে। তো আমি সবার আগে বেশি বড় করতে চাইছি না ভিডিও, এই কারণে আমাদের ভিডিও অনেক হয়ে গেছে এবং আমরা অনেক ভিডিও এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, যে অনেক কিছু সম্পর্কে কথা আমাদের বলা আছে। বাট আমি ছোটোর মধ্যে ভিডিওটা সমাপ্ত করতে চাইছি। সবার প্রথম তোমরা জানো যে পিএমএলএস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা ব্র্যান্ড, বিশেষ করে এই আমাদের এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় কাজের জন্য। আমাদের কোম্পানিতে অন্য কোনো চাকরি হয় না, শুধু এই একটাই কাজ হয়, রেলওয়েতে এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয়, যেটা একদম পিওর কোম্পানি রিলেটেড কাজ, কোনো গভর্নমেন্ট সার্ভিস চাকরি এটা নয়। তাই তো? এটা কোনো গভর্নমেন্ট চাকরি কি? তোমাদেরকে বলা আছে তো এটা প্রাইভেট চাকরি, তো এটা প্রাইভেট চাকরি। আরেকটা কথা হচ্ছে, এই কাজ পিএমএলএস কোম্পানি থেকে রিক্রুট হয় এবং রেলের যারা টেন্ডার হয়, যারা কন্ট্রাক্টর হয়, তাদের সঙ্গে পিএমএলএস এর মার্চ করা থাকে, অথরাইজ দেওয়া থাকে। পিএমএলএস তাদের ম্যান পাওয়ারটা পুরো দায়িত্ব নিয়ে চালায়। তুমি যে আজকে কাজ করতে যাবে, কোথায় যাবে? আলিপুরদুয়ার। আলিপুর দুয়ারের ম্যান পাওয়ারের পুরো দায়িত্ব হচ্ছে পিএমএলএস। আজকে এরকম অনেকগুলো জায়গা আছে, ভুবনেশ্বর আছে, বিশাখাপত্তনম আছে, আমাদের বারাউনি ডিভিশন আছে, বা আমাদের নর্থ বেঙ্গলে এনজিপি আছে, কাটিয়ার ডিভিশনও আছে। কিন্তু তার মধ্যে আমরা বেশিরভাগ রিক্রুটমেন্ট আলিপুর দুয়ারে করি। কেন করি? আলিপুর দুয়ার হচ্ছে একদম বাঙালিদের পিওর জায়গা, যেখানে ছেলেরা কাজটা শিখতে পারে, কোনো রকম প্রবলেম হয় না। এবং তারপর যে যার লোকেশন হয় আমরা পরে তাকে ট্রান্সফার করে দিই, এদিকে ওদিকে পাঠিয়ে দিই। এবং অনেক দেখো ভাই, সব ছেলেই যে কাজ করে এটাও বলবো না, সবাইকার কাজের মেন্টালিটি থাকে না। কেউ কাজ করে, কেউ কাজ ছেড়েও দেয়, কেউ ছুটি নিয়ে বাড়ি চলে যায়, কেউ 10 দিন 3 দিন ছুটি বলে 15 দিন বাড়িতে বসে আছে। ফলে ছেলে আমাদের লাগে, কারণ আমাদেরকে কাজটা করতে হয়। সেই জন্যই এই রিক্রুটমেন্ট। অনেকে হয়তো ভাবে এরা এত ছেলে নিয়ে করছে কি, এত ছেলে নেওয়াটা হয়তো দেখতে এত ছেলে, কিন্তু যে হয়তো দেখা গেল 5 জনের মধ্যে 10 জনের মধ্যে 6 জন কাজ করছে, 4 জন ছেড়ে দিল। কেউ হয়তো 2 মাস কাজ করে ছেড়ে দিচ্ছে, কেউ 12 মাস কাজ করছে। তো ছেলেদের মেন্টালিটি তো আমার বোঝা সম্ভব নয়। তাহলে আমার কোম্পানিকে কাজ করতে হবে, আমার লোকের প্রয়োজন আছে, তো আমাকে লোক রিক্রুট করতে হবে। সবার আগে আমি তোমাদের সঙ্গে পরিচয় করে নেব যে তোমরা কে কোথা থেকে এসেছো। ভাই তোমার নাম কি? অরূপ দাস। কোথা থেকে এসেছো? কুচবিহার। অরূপ দাস, আমি শুনেছি তুমি এর আগে কাজ করেছো, পুরনো ছেলে। কোথায় কাজ করেছো? কামাখ্যা ডিভিশনে। কত বছর কাজ করেছো? 1.5 বছর কাজ করেছো। তো পিএমএলএস কোম্পানি সম্পর্কে তোমার একটা ভালো ধারণা হয়েছে, তাই তুমি এসেছো। আচ্ছা, তুমি? অভিজিৎ দাস, আমার পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। পূর্ব মেদিনীপুর থেকে এসেছো। আচ্ছা, তুমি এখানে পিএমএলএস সম্পর্কে মোটামুটি তোমার ধারণা ঠিক আছে তো? যে তুমি বিভিন্ন কোম্পানিতে কল করেছো, তার মধ্যে আমাদের কোম্পানি কিরকম বুঝছো? ঠিক আছে, একদম ঠিক আছে। তোমার গার্জিয়ান কি বলছে? তোমার গার্জিয়ান তো এসেছে, তারা খুশি তো? আচ্ছা, তোমার নাম? সুজন কর্মকার। তুমি কোথা থেকে এসেছো? দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে এসেছো। উত্তর দিনাজপুর না দক্ষিণ দিনাজপুর? দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে। তো মোটামুটি ঠিক আছে তো আমাদের কোম্পানি? আচ্ছা, তোমার নাম? রাজু সরকার, বেহালা থেকে। আচ্ছা, তুমি পিএমএলএস কোম্পানি সম্পর্কে কি বুঝলে? একদম জেনুইন মনে হয়েছে, তাই তো? তোমার মা এসেছে, গার্জেন কি বলছে? ঠিক আছে। তোমার নাম? বিনোদ রাও। তুমি কোথা থেকে এসেছো? দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। তোমাকে সন্দীপ এনেছে। সন্দীপ এর আগে প্রচুর ছেলে দিয়েছে, রঞ্জন দিয়েছে, তারপরে আরো 2 জন, কি নাম আমার মনে পড়ছে না, 2-3 জন আরো দিয়েছে। তো তোমাদের পাড়ার ছেলে ওরা, জানো তো নাকি? চেনো তো? আচ্ছা, তো
কাজটা ঠিকঠাক লেগেছে তো? আচ্ছা, তোমার নাম? নাম বলো আরেকবার। পরেশ বর্মন। কোথা থেকে? উত্তর দিনাজপুর থেকে। তা তুমিও মোটামুটি কি বুঝলে কোম্পানি সম্পর্কে? আচ্ছা, তাহলে মোটামুটি তোমরা কাজ সম্পর্কে বুঝেছো। স্যালারি কি বলা আছে তোমাদের? কত স্যালারি বলা আছে? হাতে কত পাবে? 15,000 টাকা হাতে পাবে। আর পিএফএসআই যদি ধরি 16,500 টাকা, তাই তো? আচ্ছা, বছরে একবার করে রিনিউয়াল যখন হয় মাইনেও বাড়ে। আচ্ছা, থাকার জায়গা কি বলা আছে? ফ্রি। খাওয়া দাওয়া কি বলা আছে? 250 টাকার মধ্যে আমাদের যে ট্রেনে ডিউটি করবে, যে বেডরোল সার্ভিসের যে কাজ করবে, প্যাসেঞ্জারদের সার্ভিস দেবে, সেইখানেই আমাদের ক্যান্টিন আছে। সেই ক্যান্টিন থেকে আমরা 250 টাকা দিলে আমাদের আসা যাওয়ার খাবারটা 3 বেলা করে পেয়ে যাবো, বলা আছে তো? মানে 250 একবারই দেবো, কিন্তু প্রতিদিন নয়। 250 টাকা একবার দিলে আসা যাওয়ার খাবার আমাদের হয়ে যাবে। আচ্ছা, এছাড়া কি বলা আছে? যদি পারফেক্ট কাজ করি, ভালোভাবে কাজ করি, প্যাসেঞ্জারদের সার্ভিস ভালো দিই, তো প্যাসেঞ্জাররা খুশি হয়ে আমাদেরকে একটা বকশিসও দেয়। আবার এখানে টিটি আছে। প্যাসেঞ্জাররা অনেক সময় টিকিট কাটে না, সিট পায় না, তাদেরকেও যদি আমরা সাপোর্ট করি, হেল্প করি, সেখানে টিটির তরফ থেকেও আমাদেরকে একটা মানে কমিশন দেয়, যে না ছেলেটা খাচ্ছে, একটা খুশি করে বকশিস দেয়। তো আমরা একটা ভালো এখান থেকে মাস গেলে স্যালারি বাদেও প্রায় 15,000 টাকা ইনকাম করি। এটা তোমরা শুনেছো, যাচাই করেছো, জানো তো সবাই নাকি? ভাই তুমি তো পুরনো ছেলে, কথাটা সত্যি তো নাকি? এরপরে আমি আসছি, তাহলে কাজ সম্পর্কে কারোর কোনো ভুল ধারণা নেই তো? সব ঠিক আছে? কাজ করতে সবাই রাজি? এটা কোনো গভর্নমেন্ট সার্ভিস চাকরি নয়। এরপরে আসছি আমি টাকা পয়সা রিলেটেড ব্যাপার। আচ্ছা, তোমাদিকে কোনো ভুল টাকা পয়সা চাওয়া হয়েছে চাকরি দেওয়ার নাম করে? চাওয়া হয়নি। তোমাদের থেকে 1 মান্থের একটা টাকা নেওয়া হয়েছে, 1 মাসের স্যালারি। 1 মাসের স্যালারি যেটা নেওয়া হয়েছে সেটা খুব সামান্য, 16 থেকে 17,000 টাকা, যেটা টিকিট এবং ড্রেস এবং তোমাদের যে খরচ খরচা বাদে বাকি যে 10-12,000 টাকা কি বলা আছে তোমাদের? সিকিউরিটি ডিপোজিট পারপাস বলা আছে তো? ওই সিকিউরিটি ডিপোজিটটা কী জন্য বলা আছে? যে আগামী দিনে তোমাদের যে লোকসানগুলো হয় তার ভর্তুকির জন্য। মাল তো হারিয়ে যায়, এটা হারিয়ে যায়, ওটা হারিয়ে যায়, তার জন্য একটা ভর্তুকি পিএমএলএস থেকে যায়, সেই জন্যই ডিপোজিটটা। আদার্স চাকরি দেওয়ার নাম করে কি এই 15-16,000 টাকা বাদ দিয়ে আদার্স কোনো টাকা পয়সা চাওয়া হয়েছে? বা এই কাজের জন্য কোনো টাকা লাগে মনে হয়? 50,000, 30,000, 40,000 বা 25,000 টাকা লাগে? লাগে না। তাহলে কথাটা এটাই আমি বলতে চাইছি যে তোমরা এসব জায়গা থেকে পুরো স্যাটিসফাই তো? সব কিছু তোমাদের ঠিক আছে? কোর্ট পেপারে এগ্রিমেন্ট করে নেওয়া হয়েছে। ভিডিও রেকর্ডিং এই জন্যই করা হয় যাতে পরবর্তীকালে আমি কোনো মিথ্যে না বলতে পারি, তোমরা যাতে মিথ্যে না বলতে পারো, কোম্পানির নামে যাতে কোনো বদনাম না হয়। এরপর দেখো, বিভিন্ন ছেলে হয়, কেউ নিজের ইচ্ছায় কাজ ছেড়ে দেয়, ছেড়ে যে উল্টোপাল্টা কমেন্ট করে, উল্টোপাল্টা লেখে, উল্টোপাল্টা কথা বলে মার্কেটে, সেখানে আমাদের কিছু করার নেই। আমরা তাকে জেনুইনভাবে কাজ দিচ্ছি, সত্যি কথা বলে কাজ দিচ্ছি। পারফেক্ট এ থেকে জেড অবধি সমস্ত সত্যি কথা তোমাদেরকে বলা হয়েছে, কোনো কিছু লোকানো হয়নি। এরপরে যদি তুমি কাজ ছেড়ে দাও, তার জন্য দায়ী কি আমি না তোমরা? তোমরা নিজেরা। তাহলে পরবর্তীকালে পিএমএলএসকে কোনোভাবে দায়ী করতে পারো না। এরপর সোশ্যাল মিডিয়াতে কিছু ছোট ছোট কোম্পানি গজিয়েছে, বিভিন্ন গ্রুপ, অমুক তুসুক, কে বিরিয়ানি প্যাকেট দিচ্ছে, কে জলের বোতল দিচ্ছে, কে খালি কামরায় রাজধানীতে উঠে হাউসকিপিংয়ের কাজ করছে, তার ভিডিও বানিয়ে বলছে আমরা চাকরি দিচ্ছি। ভাই এইভাবে চাকরি হয় না, এসব ফেক। এইসব কোম্পানি থেকে সোশ্যাল মিডিয়ায় ছেলেদের বলবো দূরে থাকো। এই কাজের জন্য কোনো টাকা পয়সা লাগে না, এসব একটা ফেক প্রতারণা চক্র চলছে, এইভাবে চাকরি হয় না। তোমরাও তো কাজে এসছো, প্রত্যেককে পুলিশ ভেরিফিকেশন করতে হয়েছে, দেখেছো? কত প্রসেস মেনটেন করতে হয়েছে, দেখেছো? তাহলে কাজের একটা সিস্টেম আছে। স্টেশনে দাঁড়িয়ে, রাস্তাঘাটে দাঁড়িয়ে ওই এখানে ওখানে ভিডিও বানিয়ে দিয়ে দিলাম মানে আমি ঠিক কোম্পানি, এটা নয়। আর যেসব কোম্পানি এইসব অ্যাডগুলো করছে, লক্ষ্য করবে এই পিএমএলএস কোম্পানিতে তারা একটা সময় দালাল হয়ে ছেলে আনতো, তারা সব পিএমএলএস কোম্পানির দালাল। তারা আমাদেরকে লোক দিত, আমাদের ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করবে, আমাদের যত পুরনো ভিডিও দেখবে ওইসব দালালদের নাম আছে, তারা আমাদেরকে ছেলে সাপ্লাই করতো। এখন তারা কি করছে? না লাইসেন্স আছে না কিছু, বিভিন্ন জায়গায় একটা করে কোম্পানি খুলে ফেলেছে, রাস্তাঘাটে দাঁড়িয়ে বিভিন্নভাবে ছেলে সাপ্লাই করছে এবং প্রতারণা করছে, রীতিমতো প্রতারণা। সেসব ছেলেরা আমাকে ফোন করছে,
কে কে বলছে মেট্রোতে চাকরি দিচ্ছে, কে প্লেনে চাকরি দিচ্ছে, কে তোমার ফোনের মধ্যে 4,000 5,000 টাকা নিয়ে নিচ্ছে, আমাদের কোম্পানির নাম করে উল্টো পাল্টা টাকা তুলছে, এইসব করছে। তো আমি বলবো সোশ্যাল মিডিয়ায় ভাই বোনেদের যে এখান থেকে সাবধান, এইসব কাজের জন্য টাকা লাগে না। আর আপনারা যেটা বলছেন এই 15-16 হাজার টাকা, এটা পারফেক্ট আমাদের একটা হিসেব আছে, আমরা জেনুইনভাবে নিচ্ছি। সিকিউরিটি গার্ডের জন্য আজকাল কাজ করতে গেলে ড্রেসের জন্য 4-5 হাজার টাকা লাগে, ইয়েস অর নো? লাগে তো? তো কেন লাগে? কারণ সেইখানে কোম্পানি একটা ডিপোজিট মানি রাখে যাতে ছেলেটি কোনো ভুল না কাজ করে। তো সেই রকম একটা 15-16 হাজার টাকার বিনিময়ে আমি একটা সঠিক প্ল্যাটফর্ম দিচ্ছি, তার ড্রেস আছে, তার টিকিট আছে, তার এগুলো আছে, একটা খরচা আছে, এবং মাসে একটা মাল এদিক ওদিক লস হয়ে যায়, সেখানে একটা খরচা আছে, সেই জন্য এই টাকাটা নেওয়া। আদার্স আহামরি কোনো টাকা পয়সা পিএমএলএস কোম্পানি নিচ্ছে না। তো জেনুইনভাবে যদি কাজ করি, আমাদের ছেলের প্রয়োজন আছে ঠিকই, আমরা কাউকে রিকোয়েস্ট করি না, ছেলে অটোমেটিক আমাদের কাছে আসবে। আমাদের কোম্পানি যদি ঠিক হয়, আমরা ছেলে এমনিই পাবো, যারা কাজ করে তারাই ছেলে এনে দেয় আমাদেরকে। তো এসব ব্যাপারে তোমরা বুঝে গেছো, কোনো অসুবিধা আছে? নিশ্চয়ই নেই। আমি এখানে তাহলে ভিডিও সমাপ্ত করছি। তোমরা যে জয়েন করবে আগামীকাল, কালকে পৌঁছাবে, পরশু দিন থেকে জয়েন করবে, এবং তোমরা ফিডব্যাক রিপোর্ট আমাদের পাঠাবে। ফিডব্যাক ভিডিও, জয়েনিং ভিডিও যেটা বলে, সেটা তোমাদেরকে পাঠাতে হবে, তবেই তোমাদের এখানে রিপোর্টিং কমপ্লিট হবে। ওকে, তো আমি এখানে ভিডিও সমাপ্ত করছি। সকলে ভালো থেকো, বেস্ট অফ লাক।